আমরা আছি মধুমতি নদীতে গোপালগঞ্জে। আমরা নদীর এপার থেকে ওই পারে যাচ্ছি। ওই পারে হলো নড়াইলের কালনা। ওখানে যাই, ওখানে কি কি সুন্দর দৃশ্য আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন জার্নিটা শুরু করি আমরা। আমার খুবই ভালো লাগছে, একটা মনোরম পরিবেশ, হালকা হালকা শীতল বাতাস, খুব ভালো লাগছে। আমরা শুনেছি নড়াইলের ওই পাশে নাকি অনেক ক্ষেত আছে, বাদাম হয় এখানে, এখানে আলু হয় চরে, এবং অনেক অনেক সবজি হয়। কোথায় কি কি সবজি আছে এবং কেমন কি পরিবেশ, ওখানের খাবারগুলো কেমন, আমরা চেষ্টা করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করার। আমাদের জার্নি এখান থেকে ট্রলারে করে শুরু হয়েছে। আমরা এখন যাচ্ছি ওপারে। ওপারে গিয়ে দেখি কি কি পাওয়া যায়। আর আপনারা এদিকে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জের একটা রেল ব্রিজ আছে। এই যে রেল ব্রিজটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে। এই রেল ব্রিজের সাথে রেল লাইন সরাসরি ঢাকার সাথে যুক্ত হয়েছে। আমরা এই যে ঘাটে চলে এসেছি, এটা হলো নড়াইলের কালনা। আমরা এই চরে নামতে চাই। বাহ, কি চমৎকার! আমরা উপরে যাই, উপরে গিয়ে দেখি চরে কি কি জিনিস পাওয়া যায়। মটরশুঁটি থেকে শুরু করে কলার বাগান আছে, এখানে সরিষা বাগান আছে, কাশফুলের বাগান আছে, অনেক কিছুই দেখতে পাচ্ছি আমরা। আমরা একটু ভেতরে যাব। আমি তো দেখবই, সাথে সাথে নড়াইলের সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। আগাই আমরা একটু সামনের দিকে। যত দূর চোখ যায় সব কলা বাগান, এবং এখানে বিভিন্ন প্রজাতির কলা হয়েছে, যেটাকে আমরা দেশি কলা বলি। বাংলা কলা হয়েছে, সাগর কলা হয়েছে, ছোট ছোট চাপা কলা, যেটাকে চিনি চম্পা ঢাকাতে বলা হয়। চরের একটি অন্যতম ফসল হচ্ছে এই যে গম। কি চমৎকার! মানে গমের শীষের মাথায় শিশির বিন্দু যে জমা হয়ে আছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে, মানে অপরূপ সুন্দর যাকে বলা হয়। এই চরের ফসল দিয়ে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর সহ বেশ কিছু জেলার খাবারের চাহিদা পূরণ করা হয়ে থাকে। পোলয়ের চাষ হচ্ছে এখানে, আমরা দেখতে পাচ্ছি কলার বাগান আছে, এখানে বাদাম হয়েছে, আলু হয়েছে, মানে অনেক রকম ফসল এই কালনা চরে। আমরা নড়াইল কালনার চর ঘুরে ঘুরে এখন আমরা চলে এসেছি এই যে কালনা রেল সেতুতে। রেল সেতুর নিচে আমি বসে আছি এই মুহূর্তে। সেতু হওয়ার পর খুলনা সহ বেনাপোল, ইন্ডিয়া, যশোর বিভিন্ন জেলার সাথে ঢাকার দূরত্ব কমে গেছে, এবং আমাদের দক্ষিণবঙ্গবাসী একটি অন্যতম সুবিধা পাচ্ছে এই রেল সেতুর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি পরিবেশ, পেছনে নদী, এখানে সেতু। খুব ভালো লাগছে আমার। আমি ঘুরছি এবং আমার মনটা ভালো হয়ে যাচ্ছে। আপনারা সময় পেলেও কিন্তু চলে আসতে পারেন এই যে নড়াইল জেলাতে, খুব ভালো লাগবে আপনাদের কাছে। এপাশে নড়াইল, এপাশে গোপালগঞ্জ, দুটো জেলায় আপনারা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। মানে এইখানের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনটা একেবারে ভালো করে দিবে। নড়াইলের কালনা চরের বিভিন্ন রকম ফসল আমরা এতক্ষণ দেখলাম, নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লেগেছে, আমার অনেক ভালো লেগেছে। আপনারা সময় পেলে অবশ্যই এই নড়াইলের কালনা চরে আসবেন, বিভিন্ন রকম চরের ফসল দেখবেন, অনেক ভালো লাগবে। দর্শক, নড়াইলের কালনা চর থেকে আজ আমরা বিদায় নিচ্ছি। এর পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে, ভালো ভালো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।